ইরির হাতিয়ার শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিসারির ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান। ভেরির আড়ালে 11 বছর দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে 137 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে দাবি ইডি। শেখ সাবিনা ফিসারির মাধ্যমে মাছ বিক্রি করতে হবে, না হলে ব্যবসা বন্ধের হুমকি। 2019-এ সন্দেশখালীর শাহজাহান মার্কেটে মাছ ব্যবসায়ীদের হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের যে বিপুল পরিমাণ অর্থ, সেটা হচ্ছে শেখ সাবিনা ফিসারির মাধ্যমেই এসেছিল বলে জানা যাচ্ছে, এবং এখন ম্যানেজার মহিদুল মোল্লার বয়ানও কিন্তু পেয়ে গেছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? শেখ শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধান করতে মরিয়া ইডি। শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পর দ্বিতীয় দিনে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের মূলত হাতিয়ার হচ্ছে শেখ সাবিনা ফিসারির ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান। ভেরির আড়ালে প্রায় 11 বছর ধরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে প্রায় 137 কোটি টাকারও বেশি ঢুকেছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে দাবি করছে ইডির তরফে শেখ সাবিনা ফিসারির মাধ্যমেই মাছ বিক্রি করা হতো, না হলে ব্যবসা বন্ধের হুমকিও দেওয়া হতো শাহজাহানের তরফে। 2019 সালে সন্দেশখালীর শাহজাহান মার্কেটের মাছ ব্যবসায়ীদের হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। শাহজাহানের চিংড়ির ব্যবসার 50% আসতো মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে, বাকি 30 থেকে 40% চিংড়ির ব্যবসা থেকে আসতো এবং শেখ শাহজাহানের দখল করে নেওয়া আদিবাসীদের ভেরি থেকে। শেখ শাহজাহানের সংস্থার ম্যানেজার বয়ানকে হাতিয়ার করে তেমনই কিন্তু একটা রিপোর্ট জমা দিয়েছে ইডি আদালতের রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে শাহজাহানের সহযোগী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, যা মহিদুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গেছে। 1 নম্বর হচ্ছে আজিজুল মোল্লা, সাবির গাজী, রেজাউল নাইয়া, নাসির শেখ সহ একাধিক ব্যক্তি। এরা সবাই কিন্তু এই যে বেআইনি ভেরি তার মালিক বানাতো তাদের। শাহজাহান কিন্তু পুরোটাই কন্ট্রোল করতো শাহজাহান। পাশাপাশি এদের নামে কিন্তু প্রচুর বেআইনি সম্পত্তি তৈরি করা হয়েছে। মহিদুল মোল্লা আরো দাবি করছেন দিদার বক্স মোল্লা, শিবু হাজরা, শেখ আলমগীর, শেখ সিরাজউদ্দিন, এদের মাধ্যমে কিন্তু টাকা লেনদেন করা হতো এবং শেখ শাহজাহানের নির্দেশে নগদ টাকা আসতো মহিদুল মোল্লার মাধ্যমে। যার ভেরির ব্যবসা দেখভাল করতেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টের নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের 2 ভাই শেখ সিরাজউদ্দিন ও শেখ আলমগীরের নাম কিন্তু এই চক্রের মধ্যে উঠে আসছে। 137 কোটি টাকার বাইরে কোথায় কত সম্পত্তি আছে শেখ শাহজাহানের তার তালিকা তৈরি করতে প্রক্রিয়া চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আরেকটা কথা, সোমবারই কিন্তু ইডির বিশেষ আদালতের তরফে শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে থাকাকালীন ইডি আধিকারিকদের ম্যারাথন জেরার মুখোমুখি হচ্ছেন শেখ শাহজাহান। সূত্রের খবর, তিনি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শেখ শাহজাহান জানিয়েছেন তার অন্য কোনো ব্যবসা ছিল না, জেরায় তিনি বলছেন যে মাছের ব্যবসার বাইরে অন্য কিছুর সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে শাহজাহান তাদের জানিয়েছেন তিনি সারা জীবন মানুষের স্বার্থে কাজ করেছেন। ইডি হেফাজতে সন্দেশখালীর বাঘের দাবি, যেটা আমি মানুষের ডাকে সাড়া দিয়েছি, উপকার করার চেষ্টা করেছি। শাহজাহান নাকি এটাও বলেছেন আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে, এলাকার মানুষ আমাকে ভালোবাসে, কারো থেকে এক টুকরো জমিয়ে কিন্তু আমি দখল করিনি। আমার কাছে জমি দখলের অভিযোগ এনে বিচার করেছি, জমিয়ে ফিরিয়ে দিয়েছি। গোয়েন্দা দপ্তর সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে ম্যারাথন জেরায় শাহজাহান দাবি করেছেন একবার তিনি ভাইয়ের বিরুদ্ধে আদিবাসী জমি দখলের অভিযোগ পেয়েছিলেন, সেই সব জমি কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে মহিলারা যেসব অভিযোগ তার বিরুদ্ধে করছে এই ধরনের খারাপ কাজ তিনি করেননি। এখানেই শেষ নয়, তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইডির ওপর হামলার ঘটনার যেখানে নাম জড়িয়েছিল সন্দেশখালীর এই নেতার, এবার তিনি জানালেন যে মারধরের ঘটনা তিনি সমর্থন করেন না। শাহজাহান বলেছেন যে আপনাদের ওপর যারা মারধর করেছে তারা ভুল করেছে, আমি চাই আইন অনুযায়ী ব্যবস্থা হোক, আমি কখনো এটাকে সমর্থন করি না, তেমনটাই কিন্তু ইডি দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। পাশাপাশি শাহজাহানের অ্যাকাউন্টে 137 কোটি টাকার হদিশ পাওয়া গেছে এবং যেমনটা জানা যাচ্ছে তার যে চিংড়ির ব্যবসা, তার ফলেই এত প্রতিপত্তি শাহজাহানের। এমনকি এলাকার মানুষজনকে তার সংস্থার মাধ্যমে মাছ বিক্রি না করলে ব্যবসা বন্ধের হুমকি পর্যন্ত দেওয়া হতো। পাশাপাশি
ইডির ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনার প্রতিক্রিয়ায় শাহজাহান জানিয়েছেন যে এই হামলার ঘটনা আমি কোনোভাবেই সমর্থন করি না। পাশাপাশি জমি দখলের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে, সেই সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন শেখ শাহজাহান।